অনেক সুন্দর। তোমারও দিবা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। বরিশালে যেহেতু আসি, সেহেতু কোথাও ঘুরতে যাব না এমন তো কোনো বারই হয় না। এবারও সেরকম সব বারের মতো ঘুরতে বের হয়েছি। আর কোথায় গেছি একটু একটু তো সবাই বুঝতে পারছেন। এখন সেটাই আমি বিস্তারিত আপনাদের সাথে বলবো। মেয়ে সব সময়ের মতো বাবা পাগল। আর যেহেতু আমরা বরিশালে আসছি, ওর বাবার আসার কথা ছিল না ঈদের আগে। বাবা বলতে পাগল তারা, তাই বাবাকে এনেই ছাড়লো। আর যেহেতু আমারও পরীক্ষার পর 2 দিন বন্ধ ছিল, আমিও ভাবলাম আমরা একটু সবাই মিলে ঘুরতে যাই। বাচ্চারাও যেহেতু ঢাকা থেকে আসার পর ঘর থেকে একদমই বের হইতে পারে না, সো আমরা চলে গেছিলাম শিশু পার্কে। ওয়াও, অনেক সুন্দর। তুমি এত লেট করে আসলা কেন? বাবা লেট করছে। এটা কোথায় আসছি আমরা জানো? বরিশাল শিশু পার্ক। আমাদের আসার কথা ছিল বিকেলবেলা, কিন্তু আমরা আজকে অনেক লেট করে ফেলছি। এটা তুমি কখনো খেলো না? খেলছো? মা আজান দেয়, দাঁড়াও। তুমিও কিনে নিছো? তোমারটা তো সুন্দর। হ্যাঁ, তোমারটা পিঙ্ক কালার, রেড কালার, আর আরেকটাও অনেক সুন্দর। হ্যাঁ, ওর বাবা যেহেতু একদিনের জন্য আসছে, আমাদের হাতে সেরকম সময় ছিল না। আর বিকেল থেকে মেয়েরা বলতেছিল, ছেলে মেয়ে বলতেছিল বের হবে বের হবে, ঘুরতে বের হবে। তো আমরা এত রোদ ছিল, রোদের মধ্যে বের হবো না বলে একটু ঘুমাইছিলাম। ঘুমের থেকে উঠে দেখি প্রায় 7টা বেজে গেছে। আর 7:30টায় নাকি শিশু পার্ক বন্ধ হয়ে যায়। আর আমরা গেছিলাম 7:30টার পর, 8টার কাছাকাছি, কারণ শুক্রবার ছিল ওই দিন। আরও একটু খোলা ছিল বেশিক্ষণ। তো বলতেছে 5-6 মিনিট আছে, তো এখন তো কিছুতে উঠতে পারবেন না। তারপরও বললাম যে আচ্ছা ভিতরে ঢুকে একটু দেখে আসি, ঘুরে আসি। তারপরও একটু ঘুরে আসলাম, কিন্তু মেয়ে কিছুতেই উঠতে পারে না। তারপর আমরা সেখান থেকে চলে গেছিলাম বরিশালে স্কাই লঞ্চে। এটা ছিল বরিশাল বিবি পুষ্করিণীর পাড়ে, রুপটপের উপরে। আর এটা প্রায় 10 তলার উপরে। যদিও আমি এত বিস্তারিত জানি না, আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি অনেক দিন ধরে এটা রিভিউ দেখতেছিলাম ফেসবুকে, ইউটিউবে, যেখানেই যাই, টিকটকে অনেকবার দেখছি। তো আমি ভাবলাম যে আমিও এবার একটু যাই। কয়েকবারই যাওয়ার প্ল্যান করছি, তবে আর যাওয়া হয় না। আসলে প্ল্যান করলে কোনো সময় কিছু হয় না, হুটহাট চলে গেলেই হয়। তো আমি হুট করেই গেছিলাম, কোনো প্ল্যান ছাড়া। ভাবতে পারিনি যে যাব। তারপরও গেলাম, মনে করলাম আহামরি কিছু। তারপরও ভিডিওতে যতটা সুন্দর সব কিছু দেখায় অতটাও থাকে না। আর হয়তো ফার্স্টের দিকে এরকম ছিল, এখন অতটাও এরকমের নাই। আর তারপরও খারাপ না, ভালোই লাগছে। নিচতলায় হচ্ছে যে লিফটের থেকে উঠে 9 তলায় হচ্ছে যে নিচে পুরোটা হচ্ছে চেয়ার টেবিল দিয়ে সাজানো। আর যাদের মন চাবে তারা ছাদে উপরে, সেখানেও চেয়ার টেবিল দিয়ে সাজানো আছে। উপরে হচ্ছে যে ওই দিনকে অনেক বেশি গরম ছিল, যার কারণে আমরা বাইরে গেছি। আর 11 তলার উপরে উঠেও যদি বাতাস না হয়, তাহলে তো কোনো জায়গায় বাতাস নাই মনে হবে। তো এই জন্য আমরা ছাদে চলে গেছি একটু বাতাসে ঠান্ডা ঠান্ডা ফিল করার জন্য। তারপরে এখানে দেখলাম অনেক রকমের মাছ আছে, কাঁকড়া আছে। আমরা ভাবলাম যে ফ্রেশ অনেক কাঁকড়া পাবো। আমারও মনে হচ্ছিল যে আমি অনেকদিন ধরে কাঁকড়া খেতে ইচ্ছে করতেছে, কাঁকড়া খেতে পারবো। তারপরে ওনাদের কাছে জিজ্ঞেস করার পরে শুনলাম যে কাঁকড়াই 2 পিসই আছে, ফ্রেশ আর কোনো নাই। তাই জন্য আর কাঁকড়াটা খাওয়া হলো না। কি আর করার, আর কোনো খাবারও ভালো লাগতেছিল না। তাই জন্য আমরা চিকেন উইংস আর হচ্ছে যে কোল্ড কফি অর্ডার দিলাম। এত গরমের মধ্যে কোল্ড কফি একমাত্র প্রশান্তি এনে দিতে পারে। তাই জন্য কোল্ড কফি অর্ডার করলাম, বাসার জন্য 2টা আর আমাদের জন্য 3টা। তারপরে হচ্ছে যে অর্ডার দিয়ে আমরা ঘুরে ফিরে বেড়ালাম, একটু ঘুরলাম, পুরো ছাদটা ঘুরে ঘুরে ভিডিও করতে নিলাম। আর এখানে অনেক লাইট, যেহেতু ফোনের মধ্যে কেন যেন ভিডিও করতে নিছি। আর হচ্ছে খালি লাফালাফি, আর এই যে একটা ফ্ল্যাশ পড়তেছিল, বুঝতেছিলাম না কেন যে এটা হচ্ছিল। আমি মনে করতেছিলাম যে আমার ফোনটা আনলে মনে হয় এরকম হবে না। আমি অবশ্যই আমার ফোনটা নিয়ে যাই নাই, তাই জন্য আর কি এই অবস্থা। তবে ওই দিন অনেক মানুষ ছিল, বেঞ্চ নিয়ে কাড়াকাড়ি ছিল। আমরা অনেকক্ষণ দাঁড়ায় থেকে তারপরে বেঞ্চ পাইছি। একবার বসছি, বসার পরে বললো যে এটা বুকিং, তারপর আবার বললো যে না এটা বুকিং না, বসতে পারেন। তবে প্লেসটা অনেক সুন্দর, ভাল লাগছে। তবে উপরে উঠার পরে আমার না কেমন যেন একটা ভয় ভয় কাজ করতেছিল, নিচের দিকে তাকাইলে যে আমি যদি মাথাগুলো পড়ে যাই। আসলে তো চারপাশে রেলিং দেওয়া আছে, তারপরেও কেন যেন আমার ভয় লাগতেছিল।
তারপরে আমরা দুইজন মিলে একটু দোলনা খেয়ে নিলাম। আমরা বলতেছিলাম যে অর্ডার আসতে আসতে একটু নিজেরা টাইম স্পেন্ড করি, আর বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গেলে আর কি আর করার, নিজেদের মতো সেরকম ঘোরাফেরা হয় না। তো তারপরও একটু ভালো লাগছে। আর যেহেতু বাসায় অনেক গরম ছিল ওই দিন, বাইরে একটু ঠান্ডাই লাগতেছিল। পরে ওর কারেন্ট ইনফরমেশন একটা জরুরি কথা বলে রাখা ভালো, যে আপনারা যদি মনে করেন যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেবে, তাহলে আপনারা নিচেই বসবেন। নিচে বসলে উপরে ওয়েলকাম ড্রিঙ্কস দেয় না। এইটা আমি বলতেছিলাম, নিচে অনেক লেখা থাকে যে অভিযোগ করার নাম্বার থাকে বা রিভিউ দেওয়ার নাম্বার সবই থাকে ওইখানে। তো আমি বলতেছিলাম যে অভিযোগ যদি করাই যায় তাহলে আমি বলি আমাকে ওয়েলকাম ড্রিঙ্ক দেয় নাই। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগছে, আর আমরা সবাই মিলে ঘুরছি, যেহেতু আমার ছেলে মেয়ে অনেক আনন্দ করছে। আর এই ছিল আমার স্কাই লঞ্চের অভিজ্ঞতা। আমি সেরকম ভালো রিভিউ খারাপ রিভিউ কিছুই দিতে পারবো না, কারণ সব রেস্টুরেন্ট একই, শুধু কিছু কিছু রেস্টুরেন্টের ডেকোরেশন অনুযায়ী সেগুলো ফেমাস। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। কেন যেন আমার এই ভিডিওটা এডিট করতেই মন চাইতেছে না, সেরকম এনার্জি পাইতেছি না, ভালোই লাগতেছে না ভয়েস দিতে, মানে সেরকম কোনো ফিলিংস আসতেছে না এই ভিডিওটা দেখা। কি বলবো, আমার কাছে ভালো লাগতেছে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। তোমারও দিবা, আমাকে দেবা? হ্যাঁ, আল্লাহ তুমি বাবারও দিবে। আচ্ছা, তোমার মোবাইলটা আরে তুমি বাবারও দিও তুমি। হ্যাঁ, তুমি এত কথা বলো কেন? পাকনা পাকনা কথা। আমার টাকা খাও।